অশান্ত মন, কিছুতেই চুপ করে এক জায়গায় বসে থাকতে পারছি না মোবাইল ছাড়া, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, ফোকাস করতে পারছি না। বারে বারে মনে হচ্ছে মোবাইলটা হাতে তুলে নিয়ে দেখি কোনো নোটিফিকেশনস এসছে কিনা। বা ধরুন আমার চিন্তাটা একটা গাছের ডাল থেকে আরেকটা গাছের ডালে যেন কীরকম জাম্প করে চলে যাচ্ছে, আমি বুঝেই উঠতে পারছি না যে কোন চিন্তা থেকে আমি কোন চিন্তায় চলে গেলাম। ব্রেনের যেই পরিস্থিতি তাকে বলা হয় পপকর্ন ব্রেন। এই ইনফর্মাল টার্মটা দিয়েছিলেন 2011 সালে ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন রিসার্চার, তার নাম ডেভিড লেভি। তিনি বলেছিলেন যে এই পপকর্ন ব্রেন হয় যখন কনস্ট্যান্ট আমাদের স্ক্রিন টাইম থাকে, এবং এই স্ক্রিন টাইমের যে কন্টেন্টটা, এই ডিজিটাল কন্টেন্ট থাকে খুব শর্ট টার্মের, ভিডিও গেমস হতে পারে, বা ধরুন কোনো শর্ট রিলসগুলো, বা ধরুন যে নোটিফিকেশনস, যে আপনি বারবার মোবাইলটা হাতে নিয়ে নোটিফিকেশনস দেখছেন যে আপনাকে কে কোথায় কিভাবে কি মেসেজ করছে। এই পপকর্ন ব্রেনটা হয় আমাদের যে ডোপামিন লুপটা থাকে, ফিল গুড ফ্যাক্টরটা, সেটা যখন আমাদের অ্যাটেনশন স্প্যানটা কমিয়ে দেয় খুব ছোট কন্টেন্টের উপর। ছোট ডিজিটাল কন্টেন্ট ছাড়া আমরা ভালো লাগাতে পারি না। কোনো কিছু যদি পডকাস্ট দেখতে বসি ভীষণ বোর হয়ে যাই, কিন্তু সেটাই যদি আমরা রিল স্ক্রল ডাউন করি, যে একের পর এক রিল চলে আসছে যার মধ্যে কোনো ফিক্সড কিছু আপনি দেখছেন না, একটা টপিক থেকে আরেকটা টপিকে জাম্প করে করে চলে যাচ্ছে, সেখানে আপনার খুব তাড়াতাড়ি ভালো লেগে যাচ্ছে, যেটা সাধারণত দেখা যায় কিন্তু বাচ্চাদের মধ্যে। এছাড়া যেটা হয় যে লো টলারেন্স কোনো স্লো অ্যাক্টিভিটিতে, যেমন ধরুন বই পড়তে পারছেন না, বা কারোর সাথে কোনো ডিপ কনভারসেশন যেতে পারছেন না, কারণ এত কথা শোনার মতো ধৈর্য আপনার নেই। এইরকম অবস্থায় বাচ্চারা যখন পড়ে তখন বুঝতে পারছেন তো তাদের কীরকম অবস্থা হয় এবং তারা কেন পড়াশোনায় মন দিতে পারে না। তো এই কাজটা যদি আমরাও আমাদের লাইফ থেকে একটু কমিয়ে দিই, তাহলে হয়তো আমরাও বুঝতে পারবো যে আমাদেরও কেন এই অবস্থা হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাইক্রো ব্রেকিং। সেটা হচ্ছে ছোট ছোট 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের একটা ব্রেক নেওয়া উইদাউট মোবাইল, যেখানে কোনো নোটিফিকেশনস আসবে না, আপনি রিলস দেখবেন না, কোনো কিছুই আপনি দেখবেন না। দরকার পড়লে আপনি একটা ছোট ছবি নিয়ে কালার করতে পারেন, মান্ডালা আর্ট করতে পারেন। এখন মান্ডালা আর্ট প্রচুর জায়গায় গুগল করলেই আপনি পেয়ে যাবেন, বা মান্ডালা আর্টের অ্যাডাল্টসের বই বেরিয়ে গেছে, বাচ্চাদের বই বেরিয়ে গেছে। এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু একটা ভালো এক্সাম্পল বাচ্চার সামনে তুলে ধরতে পারবেন। এবং কোনো একটি কাজ ফোকাস করে করা 25 থেকে 30 মিনিট, এবং সেখান থেকে কোনো ব্রেক না নেওয়া। এই যে দুটো জিনিস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পপকর্ন ব্রেন থেকে বেরোতে পারি, এবং আমাদের বাচ্চাদেরও আমরা বার করতে পারবো।